আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই মিরবর্গ থেকে স্বাগতম। পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1. প্লেটোর মতানুসারে ট্র্যাজেডির সৌন্দর্যের প্রথম স্রষ্টাকে? উত্তর, প্লেটোর মতে ট্র্যাজেডির সৌন্দর্যের প্রথম স্রষ্টা বাগুরু হোমার। 2. কোন গ্রন্থে এরিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন? উত্তর, পোয়েটিক্স গ্রন্থে এরিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন। 3. বিমুক্ষণ বা ক্যাথারসিস অর্থ কি? উত্তর, বিমুক্ষণ বা ক্যাথারসিস অর্থ পরিশুদ্ধকরণ। 4. পোয়েটিক্স এর আলোকে ট্র্যাজেডি কত প্রকার? উত্তর, পোয়েটিক্স এর আলোকে ট্র্যাজেডি 4 প্রকার। 6. বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা হিসেবে কে পরিচিত? উত্তর, বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা জ্যাক দেরিদা। 5. শিল্প মাত্রই অনুকরণ কে বলেছেন? উত্তর, শিল্প মাত্রই অনুকরণ এরিস্টটলের গুরু প্লেটো বলেছেন। 7. নিওক্লাসিকগণ কাদের রচনাকে আদর্শ মনে করতেন? উত্তর, নিওক্লাসিকগণ হোরেসের আর্স পোয়েটিকা কে আদর্শ মনে করতেন। 8. ভাব সমুন্নতি হচ্ছে এক সমহৎ মনের প্রতিধ্বনি, উক্তিটি কোন লেখক? উত্তর, ভাব সমুন্নতি হচ্ছে এক সমহৎ মনের প্রতিধ্বনি, উক্তিটি লঙ্গিনুসের। 9. কাব্য নীতি উপদেশ দেয় অথবা দুটোই দেয়, অভিমতটি কার? উত্তর, কাব্য নীতি উপদেশ দেয় অথবা দুটোই দেয়, অভিমতটি লঙ্গিনুসের। 10. সাবলিম অর্থ কি? উত্তর, সাবলিম অর্থ মহিমান্বিত, মহামহিমান্বিত, ভীষণ সুন্দর বা ভয়াল সুন্দর, বিস্ময় উদ্রেককর ইত্যাদি। 11. হোরেসের পুরো নাম কি? উত্তর, হোরেসের পুরো নাম কুইন্টাস হোরাটিয়াস ফ্লাকাস। 12. রোমান্টিসিজমের প্রধান শর্ত কি? উত্তর, রোমান্টিসিজমের প্রধান শর্ত হল কল্পনাশক্তির ওপর অগাধ বিশ্বাস। 13. কবিতা তিরোতম অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ, সংজ্ঞাটি কার? উত্তর, কবিতা তিরোতম অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ, সংজ্ঞাটি ওয়ার্ডসওয়ার্থের। 14. কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে কে মনে করতেন? উত্তর, কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন। 15. বাংলা সাহিত্যে কোন কবিকে রোমান্টিক বলে মনে করা হয়? উত্তর, বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে রোমান্টিক বলে মনে করা হয়। 16. লিরিক্যাল ব্যালাডস গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর, লিরিক্যাল ব্যালাডস গ্রন্থটি 1798 সালে প্রকাশিত হয়। 17. শিল্প সাহিত্যে বাস্তব শব্দটি এসেছে কোথা থেকে? উত্তর, শিল্প সাহিত্যে বাস্তব শব্দটি এসেছে ফ্রান্সে বালজাক, বিলেতে জর্জ এলিয়ট এবং যুক্তরাষ্ট্রে উইলিয়াম ডিন হাওয়েলস প্রমুখের রচনা মধ্য দিয়ে। 18. ইংরেজি সাহিত্যে কোন শতকে গদ্য ও যুক্তির যুগ বলা হয়? উত্তর, ইংরেজি সাহিত্যে 18 শতকে গদ্য ও যুক্তির যুগ বলা হয়। 19. বায়োগ্রাফিক লিটারেরিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, বায়োগ্রাফিক লিটারেরিয়া গ্রন্থের রচয়িতা হলেন লিও নিডেল, 1954। 20. ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকারকে? উত্তর, ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকার হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 21. নিওক্লাসিসিজম এর প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, নিওক্লাসিসিজম এর প্রধান বৈশিষ্ট্য হল নিখুঁত পরিমার্জনা ও শানিত দৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ করে। 22. রিয়ালিজমের বীজ কোন দেশীয় উপন্যাসে উক্ত হয়েছিল? উত্তর, রিয়ালিজম সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সের সাহিত্যিক বার্জাক তার লা কমেডি হুমেইন গ্রন্থে। 23. প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় কাকে? উত্তর, প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। 24. এমিল জোলা কোন শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন? উত্তর, এমিল জোলা রিয়ালিজম শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন। 25. নন্দনতত্ত্বের কার্ল মার্কস কাকে বলা হয়? উত্তর, নন্দনতত্ত্বের কার্ল মার্কস গেওগো লুকাচকে বলা হয়। 26. চার্লস জেঙ্কসকে? উত্তর, চার্লস জেঙ্কস হলেন আধুনিক তত্ত্ব ও বিলম্বিত আধুনিক কবি। 27. লুকাস রচিত মার্কসীয় নন্দনতত্ত্ব বিষয়ক একটি গ্রন্থের নাম লেখ? উত্তর, লুকাস রচিত মার্কসীয় নন্দনতত্ত্ব বিষয়ক গ্রন্থ থিওরি অফ দি নোভেল। 28. ফ্রয়েড মনের 3টি স্তরকে কি কি ভাগে ভাগ করেছেন? অথবা ফ্রয়েডের মতে মানব মনের কয়টি স্তর রয়েছে? উত্তর, ফ্রয়েড মানব মনের 3টি স্তরের কথা বলেছেন, যথা অবচেতন, প্রাকচেতন ও চেতন। 29. অরেন্টালিজম গ্রন্থটি কে লিখেছেন? উত্তর, অরেন্টালিজম গ্রন্থটি এডওয়ার্ড সেইড লিখেছেন। 30. স্বপ্ন হল অবচেতন ইচ্ছার প্রতীকী পূরণ, উক্তিটি কার? উত্তর, স্বপ্ন হল অবচেতন ইচ্ছার প্রতীকী পূরণ, উক্তিটি সিগমুন্ড ফ্রয়েডের। 31. দ্বিতীয় লিঙ্গ কিউ দি সেকেন্ড সেক্স বইটির লেখককে? উত্তর, দ্বিতীয় লিঙ্গ 7 দি সেকেন্ড সেক্স বইটির লেখক সিমন দে বিউভিয়ার, 1953।
32 ফেমিনিজমে র পথিকৃতকে উত্তর ফেমিনিজমে র পথিকৃত হলেন মেরি ওলস্টোনক্রাফট 33 কালিদাস নারীকে কি বলে প্রশংসা করেছেন উত্তর কালিদাস নারীকে পূজাহা গৃহদীপ্ত বলে প্রশংসা করেছেন 34 কেইক মিলেটের একটি গ্রন্থের নাম লেখো উত্তর কেইক মিলেটের একটি গ্রন্থের নাম হল সেক্সুয়াল পলিটিক্স 35 নতুন করে তৈরি কর এজরা পাউন্ডের এই উক্তিটি কোন সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে উত্তর আধুনিক সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে 35 নতুন করে তৈরি কর এজরা পাউন্ডের এই উক্তিটি কোন সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে উত্তর আধুনিক সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে 36 পোস্টমডার্নিজম সাহিত্যতত্ত্বের একজন প্রধান প্রবক্তার নাম লেখো উত্তর পোস্টমডার্নিজম সাহিত্যতত্ত্বের একজন প্রধান প্রবক্তা হলেন জর্জ লুইস বর্জিয়া ভাসান 37 বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তাকে উত্তর বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা জ্যাক দেরিদা 38 কোন সমালোচনা তত্ত্বে সাহিত্যকে সমাজ ইতিহাস অর্থনীতি শ্রেণী ও আদর্শের মানদণ্ডে বিচার করা হয় উত্তর ইতিহাসমূলক সমালোচনা তত্ত্বের সমাজ ইতিহাসে অর্থনীতি শ্রেণী ও আদর্শের মানদণ্ডে বিচার করা হয় 39 ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনককে উত্তর ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনক জন ড্রাইডেন 40 বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনার রীতিতে প্রবন্ধ রচনা পথিকৃতকে উত্তর বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনার রীতিতে প্রবন্ধ রচনা পথিকৃত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 41 সমালোচনার রীতির অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি কোনটি উত্তর সাহিত্য সমালোচনা পদ্ধতির মধ্যে তুলনামূলক পদ্ধতি অপেক্ষাকৃত আধুনিক 42 তুলনামূলক সমালোচনার রীতির একটি বৈশিষ্ট্য লেখ উত্তর তুলনামূলক সমালোচনার রীতির একটি বৈশিষ্ট্য হল বিভিন্ন দেশের সাহিত্য সংস্কৃতির পারস্পরিক বিচার বিশ্লেষণের মাধ্যমে উভয়ের কৃতিত্ব ও উৎকর্ষ অপকর্ষ নির্ধারণ করা 43 OFGARMMATOLOGOI এর রচয়িতাকে উত্তর OFGARMMATOLOGOI এর রচয়িতা জেসিক্স দেরিডা 88 দি রুম অফ ওয়ান এসন গ্রন্থের রচয়িতাকে উত্তর দি রুম অফ ওয়ান এসন গ্রন্থের রচয়িতা ভার্জিনিয়া উলফ 45 মূল্যবিচারমূলক সমালোচনার শর্ত কি উত্তর মূল্যবিচারমূলক সমালোচনার শর্ত হল ব্যাখ্যা বিচার ও রসোপভোগ 46 বহুম্বর সঙ্গতি কি উত্তর বহুম্বর সঙ্গতি হল একই সময়ে একাধিক স্বয়ংসম্পূর্ণ সুরে সম্পায়